মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। টাইম ইজ আপ। দল থেকে বহিষ্কার হলে কি জামায়াত নেতার এমপি পদ বাতিল হয়ে যাবে? প্রশ্নটি এখন আলোচনায়। দলীয় বহিষ্কারের কারণে কোনো সংসদ সদস্যের পদ চলে যাওয়ার নজির এখনো পর্যন্ত নেই, কারণ বাংলাদেশের সংবিধানে সরাসরি আসন শূন্য হওয়ার কোনো স্পষ্ট বিধান রাখা হয়নি। সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদ মূলত দুটি বিষয়কে নির্দেশ করে। কোন সদস্য যদি নিজে থেকে দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন, কেবল তখনই তার পদ বাতিল হবে। ফলে দল থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করলেও তিনি যদি নিজে থেকে পদত্যাগ না করেন, তবে তার সংসদ সদস্য পদ আইনিভাবে বহালই থাকে। অতীত রাজনীতির দিকে তাকালেও এর নজির মেলে। নবম জাতীয় সংসদে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হয়ে গোলাম রেজা এবং অষ্টম সংসদে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে আবু হেনা তাদের এমপি পদ হারান। তারা দল থেকে বাদ পড়ার পরও স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে নিজেদের মেয়াদ পূর্ণ করেছেন। কোনো স্পর্শকাতর বিষয়ে মতবিরোধ বা জটিলতা তৈরি হলে সংসদীয় নিয়ম অনুযায়ী স্পিকার পুরো বিষয়টি নির্বাচন কমিশনে পাঠান। এরপর নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন। আইন অনুযায়ী কমিশনের এই সিদ্ধান্তই সবশেষে চূড়ান্ত বলে গণ্য হয়। আইনি ও সাংবিধানিক হিসাবটি একদম পরিষ্কার। জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি যদি নিজে থেকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা না দেন বা সংসদে দলের বিরুদ্ধে ভোট না দেন, তবে তার এমপি পদ হারানোর আপাতত কোনো আইনি ঝুঁকি নেই। মাইশা মালিহা, সময়ের আলো।